আজকে কদিন থেকে ভাবতেছি ফ্যানগুলো পরিষ্কার করব, ঘরের সবগুলো ফ্যান পরিষ্কার করব আর ঘরের মানে মাকড়সা বাসাগুলো নিয়ে নেব প্রত্যেকটা রুমের। তো আজকে এটা সকাল সকালে এই কাজে লেগে গেলাম। আসসালামু আলাইকুম, কে কোথায় থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখন ইয়েটা পরিষ্কার করে নিতেছি, আমার বাতিটা পরিষ্কার করে নিচ্ছি। তো জার বাতিটা মানে ময়লা হয়ে গেছে আর কি, তো এটা দিয়ে একটু জারা দিলে ধুলাগুলা পড়ে যায়। তো আর ড্রয়িং রুমের সব বাসাগুলো নিয়ে নিচ্ছি, এভাবে করে সব রুমের বাসা নিয়ে নিচ্ছি আর কি। আজকে এই কাজগুলো করতে আজকে আমি ঘেমে একাকার হয়ে গেছি, প্রচণ্ড গরম, মনে হয় শেষ গরম পড়তেছে, এত গরম লাগছে। রাত্রে বৃষ্টি হয়, দিনে রোদ উঠে, তারপরেও কেন জানি এত গরম, আবহাওয়া এত উত্তপ্ত বুঝি না। তো একটা দুটা কাজ করে করে প্রতিদিন এভাবে ঘর দুয়ার ক্লিন করি আর কি, রান্নাবান্নার পাশাপাশি। আর ইদানিং শরীরটাও খুব বেশি খারাপ। তো এই যে এখন একটা ডিআইইউ করবো। এই যে আমার যে কয়েকটা মানে জুয়েলারি বক্স আছে আর কি, তো আমি ভাবছি এগুলো দিয়ে ট্রে তৈরি করবো। তো আমার মেয়েকে বলতেছি, আমার মেয়ে বলতেছে করো। তো আমি বলি ঠিক আছে, তো আমি এগুলো ইয়ে করে দিই, ঠিক করে দিই, তুমি কেটে মানে আমি কেটে দিছি। ওকে বলতেছি যে তুমি এটা কালার করে দাও আম্মুকে। তো সে বসে বসে টেবিলে বসে বসে কালার করতেছে। তো মেয়েকে কাজে লাগিয়ে দিই, আমি অন্য কাজ করলাম আর কি। তো মেয়ে মাঝে মধ্যে আল্লাহর রহমতে সাহায্য করে, যেটা বলি এটা করে। আর এই রং টং করতে তো একটু বেশি পছন্দ করে ওরা। তো বলছে সাথে সাথে ও রং করে নিচ্ছে। এই যে এখন সেটু রঙের মধ্যে ফানি মিক্স করে এগুলা রং করবে। এই রঙটা নাকি উঠে যায়, তারপরে এখান থেকে উঠবে না। এটা তো কেউ আর দোয়া দায়ী করবো না, যায় কয়েকদিন মানে কয়েক মাস ব্যবহার করতে পারে, অনেক দিনই ব্যবহার করা যাবে। যত্ন করে ব্যবহার করলে অনেক কিছুই মানে অনেক দিন যাবে। এটা হার্ডবোর্ডের মধ্যে আছে, তো এতটাও মানে ইয়া না, এতটাও হালকা না। তো আমি পরে মেয়েকে বললাম, মেয়ে রং করে দিচ্ছে। এই যে দেখেন কীভাবে রং করতেছে, ও রং করতে পছন্দ করে। তো সেই জন্য ওকে বলছে, সাথে সাথে চলে আসছে, দেন আমি রং করে দিই। তো দুইটা, একটা লম্বা আর একটা হলো একটু মানে স্কোয়ার সাইজ আর কি। এটা আমি কেসে দিয়ে কেটে নিচ্ছি। এই যে এটা দিয়ে একটা ট্রে বানিয়ে নিব। তো আমি এই ট্রেগুলো দিয়ে কীভাবে আমার ডাইনিং রুমটা অর্গানাইজ করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সবসময় যে খালি আমরা কিনে সব কিছু কিনেই ঘর সাজাবো তাও না, আমাদের হাতের কাছে অনেক কিছু দিয়ে আমরা আমাদের ঘরটা সাজিয়ে নিতে পারি। তো আজকে আমার মাথায় এটা আসলো, তো করলাম। তা আমার এই মানে ডিআইইউটা কেমন হয়েছে একটু আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আবারও লাইকের কথা বলছি আর কি। তো এই যে এখন আমি টেবিলে এখন এটা সাজিয়ে নিচ্ছি, টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর কি। এরপরে একটু ট্রেটার মধ্যে রেখে দিলাম। এই যে একটা মধুর বয়ম, এই যে একটা আমার কফি মগ, আর কিছু মানি প্ল্যান্টের জগ এটার মধ্যে রাখি। সবসময় এটা আমার টেবিলে থাকে। আর এটা হলো একটা পানির বোতল। তো এই তো একদম একটা সিম্পল, আমার কাছে তো খুব ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন আমাকে। তো পরে মেয়ের সাথে এগুলো করলাম কতক্ষণ, প্রায় ওই সময় প্রায় 2টা বেজে গেছে। তো এই যে পরে আবার আরেকটা এই যে লম্বাটা দিয়ে আমি আমার মানে খাটের সাথে যে টেবিলটা আছে না, ওই টেবিলের একটু সাজিয়ে নিলাম আর কি। একটা এটা কি গাছ বলে এটাকে, সিজুফিনিয়া না কি জানি গাছ, এটার নাম আমার পুরো মনে নাই। আর এই যে এগুলো দিয়ে আমি সাজিয়ে নিলাম একটা ল্যাম্প দিয়ে। পরে রান্না চলে আসলাম, রান্নায় এসে কি রান্না করতেছি পুরোপুরি আপনাদের সাথে আজকে ডিটেলস শেয়ার করব না, একটুখানি আমি ভিডিও করছি। আজকে রান্না করতেছি আমি মুরগি দিয়ে ফ্যাফি দিয়ে রান্না করবো আজকে, আর একটু কই মাছ ভেজে নিব আর কি। তো সিম্পল রান্নাবান্না,
আজকে আমি পুরো ডিটেলস ভিডিও করিনি, রান্নার একটুখানি করছি এই আর কি। বললাম না আজকে শরীরটা খুব একটা বেশি ভালো যাচ্ছে না, মনও ভালো নাই। ওই যে শরীর ভালো থাকলে মনও ভালো থাকে, শরীর খারাপ হয়ে গেলে মনও খারাপ হয়ে যায়। বিশেষ করে মনটা যখন খারাপ হয়ে যায় তখন শরীরের উপর ভীষণ প্রভাব পড়ে। রাতে মন খারাপ হওয়ার কারণে আমার ঘুমে আসেনি, তো ঘুম না আসাতে শরীর খারাপ হয়ে গেছে। রাতে যার ঘুম হয় না সে বুঝে যে কেমন লাগে। এই যে হঠাৎ করে রাত্রে মানে অনেক রাতে যখন ঘুম না আসে কলিজার ভিতরে একটা সিপ দেয়, এইটা যে কত কষ্টদায়ক, যারা ঘুম না আসে তারাই বুঝে। যারা অঘুমা দিন কাটায়, রাত কাটায় সরি, তারাই বুঝে এটার। তো পরে এই যে কই মাছ একটু বেজে নিলাম। আজকে আমি মানে বয়স দিতে এসেও ঠিকমতো কথা বলতে পারতেছি না, এলোমেলো কথাগুলো আসছে। তো সবাই একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে শরীরটা একটু ভালো নাই, মনও ভালো নাই। তো কী জন্য মন ভালো নাই সব কথা তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, সোশ্যাল মিডিয়ায় সব কথা শেয়ারও করা যায় না এই আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমার ফ্যামিলিতে একটু শান্তি ফিরিয়ে দেয় এই আর কি। আমার বাচ্চাদেরকে আল্লাহ যাতে ভালো রাখে। তো এই যে সন্ধ্যার সময় মেয়ে আবার কতগুলো ফুরি বানাইছে, এই যে দেখেন মাশাআল্লাহ ফুরিগুলো টেস্ট হয়েছে। প্রথম হালকা একটু মোটা হয়েছে আর কি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর টিভি দেখতে 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 ফুল এনজয় করলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।